একটা প্রশ্ন আমাদেরকে অনেক সময় করা হয়। কি সেই প্রশ্ন? আমার ঘরে আমি অন্যায় করব, আমার বাড়িতে আমি অন্যায় করব, আমার জায়গায় আমি পাপ করব, তোমাকে এই পাপের ব্যাপারে বাধা দেওয়ার অধিকার কে দিল? বলে কি বলে না? আর এই কথাটা সমাজের প্রশ্নটা কোনো দুর্বল মানুষ করে না। যাদের হয়তো কোনো না কোনো ভাবে একটু শক্তি আছে তারাই বলে আমি করব, তুমি কে? দেখে নিব তুমি কে। সমাজের সকল ভালো কাজের ব্যাপারে আমাদেরকে আদেশ করতে হবে। সমাজে যত অন্যায় হয় এই অন্যায়ের ব্যাপারে আমাদেরকে মানুষকে বিরত রাখার চেষ্টা করতে হবে। যদি না করি আল্লাহ নবী ইরশাদ করেন, মা মিন কওমিন ইউ'মালু ফীহিম বিল মাআসি থুম্মা ইয়াকদিরুনা আলা আন ইউগাইয়িরু থুম্মা লা ইউগাইয়িরু ইল্লা ইউশিকু আন ইয়াউম্মাহুমুল্লাহু বিইকাবিন মিনহু। কোন সম্প্রদায়ের মধ্যে যদি পাপাচার হয়, গুনাহের কাজ হয়, কি হয়? পাপাচার, গুনাহের কাজ, আল্লাহর নাফরমানি হয়। ধরুন আমাদের এই এলাকার মধ্যেই আল্লাহ নবী বলেন ওই সমাজের মানুষ তাদের এই সক্ষমতা ছিল, এই ক্ষমতা ছিল এই অন্যায়টা দূর করার। সুম্মা লা ইউগাইয়িরু, ক্ষমতা থাকার পর, সামর্থ্য থাকার পর, সেই সুযোগ থাকার পর সমাজের সেই অন্যায়ের ব্যাপারে তারা কোনো প্রতিবাদ করে নাই, তারা দূর করার চেষ্টা করে নাই, চেষ্টা করে নাই। সমাজে ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে। আল্লাহ নবী বলেন ইল্লা ইউশিকু আইয়াউম্মাহুমুল্লাহু বিইকাবিন মিনহু। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমাজের সকল মানুষের উপর ব্যাপকভাবে শাস্তি দিয়ে দিবেন, শাস্তি দিয়ে দিবেন। তাহলে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে যদি আমরা বিরত না রাখি, শাস্তি শুধু ব্যক্তি বিশেষের উপরেই আসবে না সবার উপর আসবে? সবার উপর আসবে। এখন একটা প্রশ্ন আমাদেরকে, যখন আমরা অন্যায়ের প্রতিবাদ করতে চাই কিংবা করি, একটা প্রশ্ন আমাদেরকে অনেক সময় করা হয়। কি সেই প্রশ্ন? আমার ঘরে আমি অন্যায় করব, আমার বাড়িতে আমি অন্যায় করব, আমার জায়গায় আমি পাপ করব, তোমাকে এই পাপের ব্যাপারে বাধা দেওয়ার অধিকার কে দিল? বলে কি বলে না? আমার জায়গায় আমি করব, তুমি আমার এই অন্যায়ের ব্যাপারে কথা বলার কে? বলে কি বলে না? আর এই কথাটা সমাজের প্রশ্নটা কোনো দুর্বল মানুষ করে না। যাদের হয়তো কোনো না কোনো ভাবে একটু শক্তি আছে তারাই বলে আমি করব, তুমি কে? দেখে নিব তুমি কে। বলে কি বলে না? তো এই যে আমি বলার কে, এই প্রশ্নটাও আমাদেরকে জানতে হবে। এই অধিকার আমাদেরকে কে দিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার, এটা আমাদেরকে জানতে হবে কিনা? জানতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার প্রতিটা মানুষকে, প্রতিটা ব্যক্তিকে এই ক্ষমতা, এই অধিকার দিয়েছেন তারা যেন সমাজে কোনো অন্যায় প্রতিষ্ঠিত হতে না দেয়। কি না করে? অন্যায় প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ যেন মুমিনরা সমাজের মধ্যে না দেয়। তাহলে আমি বলার কে, এই অধিকার কে দিল, এর প্রশ্নের জবাব কি হবে? কে দিয়েছেন অধিকার? কে? আরেকটু জোরে বলি, অধিকার কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন।